দেশের ব্যবসায়িকদের আচরণ, আমাদের দেশের মিডিয়ার আচরণ, আমাদের দেশের প্রশাসনের আচরণ, এই তিনটার যে একটা আনহোলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি। হাসিনাকে কাল্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে সেবাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তৈলমর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কাল্ট বানিয়েছে। একই সাথে সাথে আমরা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা, যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ, একে আজাদ নামে পরিচিত, চ্যানেল 24-এর আমরা দেখেছি 1 আগস্ট 2 আগস্ট উনি বলেছেন হাসিনা সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব। এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারেক জিয়ার সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে, খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক জিয়াকে যেই ব্যবসায়ীরা দিয়েছেন, এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়াগুলাই গত 1.5 দশকের বেশি সময়ে আপনার তারেক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা। কি আইরনি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে, যারা গুম হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের, তাদের গুমের, তাদের নির্যাতনের, তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে, সেসব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। আসলে আমরা বিএনপিকে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যারা গত 1.5 দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রাস্তায় হচ্ছে হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে, তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে হচ্ছে অপাঙ্ক্তেয় ঘোষণা করা হয়েছে, তাদেরকে কিভাবে হচ্ছে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। অথচ আমরা দেখছি 5 আগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে, বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যেসব মিডিয়া বিএনপিকে সন্ত্রাস, আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে, সময় টেলিভিশন এবং 71 টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারেক যে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন, সেটি আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না। বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস, যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেক জিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে, তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয়। এভাবেই হচ্ছে যখন সবাই এই 1.5 দশকের বেশি সময়ে বিএনপির যে গণতন্ত্রে এই একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ, তাদের যেই শ্রম, তাদের যেই বিএনপির একজন নেতাকর্মী বাদ নাই যে যাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেউ ঘরে ঘুমাইতে পারে নাই, এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা, ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই হচ্ছে বিএনপির সবচেয়ে কাছের, বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে, যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে এবং যেই মিডিয়া, ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহোলি নেক্সাসে আমরা চাইবো না যে জনাব তারেক জিয়া সাহেব এই নেক্সাসের মধ্যে পড়ে যাক। আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক। আমরা চাই না এই আনহোলি নেক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক।